Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello honorable audience. আজকের লেসন বা পাঠটিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষায় যত প্রিপোজিশন ওয়ার্ড বা শব্দ রয়েছে সকল প্রিপোজিশন ওয়ার্ড বা শব্দগুলো আমি বিভিন্ন সেন্টেন্স এর ব্যবহার থেকে বা বিভিন্ন বাক্যের ব্যবহার থেকে খুঁজে খুঁজে বের করে অনেক কষ্ট করে আপনাদের জন্য নিয়ে এসেছি। এই রূপে বাংলাদেশের কোনো ইংলিশ বইয়ে অথবা ব্রিটিশ আমেরিকান কোনো ইংলিশ বইয়ের ভিতরে একত্রে সকল প্রিপোজিশন ওয়ার্ড বা শব্দগুলো মিনিং সহকারে আমার চোখে পড়েনি। অতএব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সিরিয়াসলি বা গুরুত্বের সাথে দেখতে থাকুন। চলুন আমরা শুরু করি। এখানে যে ওয়ার্ড বা শব্দটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো প্রিপোজিশন। এই ওয়ার্ড বা শব্দটির অর্থ কি বা এটার মানে কি? প্রিপোজিশন এই ওয়ার্ড বা শব্দটিকে যদি আমরা দুইটি পার্ট করি বা দুইটি অংশে বিভক্ত করি তাহলে এটার দুইটি অর্থ হয়। প্রি কথাটির মানে হলো পূর্বে বা আগে। এখানে PRE তিনটি ক্যারেক্টার বা তিনটি লেটার দিয়ে যে অংশটি রেড কালার করা হয়েছে এটি হলো প্রি। প্রি এটার মানে হলো পূর্বে বা আগে। পজিশন, এই পজিশন যে ওয়ার্ডটি আমরা এখানে দেখতে পাচ্ছি এটার অর্থ হলো স্থান বা জায়গা। তো সম্পূর্ণ শব্দটির অর্থ যদি আমরা একত্রে করি তাহলে পূর্বে স্থান বা পূর্বে জায়গা। পূর্বে জায়গা বললে আমরা শব্দটির অর্থ ভালোভাবে বুঝতে পারি না। যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝতে চাই বা উদাহরণ দিয়ে বুঝতে চাই তাহলে খুব সহজে আমরা বুঝতে পারি। যেমন এখানে খেয়াল করুন, দ্য বুক ইজ অন দ্য টেবল। বইটি আছে টেবিলের উপরে। দ্য বুক মানে হলো বইটি, ইজ এটার অর্থ হলো আছে বা হয়। তো এখানে ইজের অর্থ আছে করতে হবে। দ্য বুক ইজ বইটি আছে। এই অন এর অর্থ হলো উপরে। অন দ্য টেবল টেবিলের উপরে। এখানে যে অন প্রিপোজিশনটি এসেছে এটি আগে এসেছে। কার আগে এসেছে? কোন স্থানের আগে এসেছে বা কোন জায়গার আগে এসেছে? দ্য টেবল, টেবলের আগে এসেছে। এখানে দ্য বুক ইজ বইটি আছে অন দ্য টেবল টেবিলের উপরে, মানে টেবিলের কোন স্থানে আছে? টেবিলের কি উপরে আছে নাকি টেবিলের নিচে আছে এটা বোঝানোর জন্য অন এই প্রিপোজিশনটি বা এই ওয়ার্ডটি আগে আনতে হবে, আগে বা পূর্বে আনতে হবে। প্রি মানে হলো আগে, আর পজিশন এটার মানে বা অর্থ হলো যে কোন স্থানে, টেবিলের কোন জায়গা আনতে হবে, কোন স্থানে বোঝানোর জন্য অন এই প্রিপোজিশনটি আনতে হবে। অন্য একটি সিস্টেমে যদি আমরা এই প্রিপোজিশন ওয়ার্ড বা শব্দটির মিনিং বুঝতে চাই বা জানতে চাই তাহলে এই সেন্টেন্সটি খেয়াল করুন। এটা সেন্টেন্স পরিপূর্ণ হয় না। যেমন দেখুন, দ্য বুক ইজ বইটি আছে দ্য টেবল টেবিলটি। এটার অর্থ হয় বইটি আছে টেবিল। বইটি আছে টেবিল এভাবে বললে আমরা কিছু বুঝতে পারি না। যদি আমরা এখানে এই ফাঁকা অংশে বা এখানে যে গ্যাপ আছে এই গ্যাপে অন প্রিপোজিশনটি নিয়ে আসি তাহলে এটার অর্থ পরিপূর্ণ হয়। দ্য বুক ইজ অন দ্য টেবল বইটি আছে টেবিলের উপরে। এই সেন্টেন্সটির অর্থ হবে বইটি টেবিলের উপরে আছে। তো এখানে এই লেসন বা পাঠটিতে কোন প্রিপোজিশন ওয়ার্ড কি অর্থ প্রদান করে, কি অর্থ প্রকাশ করে এটা আমরা শিখব। পরবর্তী লেসন বা পাঠের মধ্যে কোন প্রিপোজিশনটি কোন সেন্টেন্সে কোন অর্থে ব্যবহৃত হয় প্রত্যেকটি প্রিপোজিশন দিয়ে 10টি করে সেন্টেন্স এর ব্যবহার আমরা শিখব ইনশাআল্লাহ। এখানে দেখুন অ্যাবাভ, অ্যাবাভ অর্থ উপরে। আবার এখানে দেখুন ওভার, ওভার মানেও উপরে। আপন বা আফন এটার মানেও উপরে। অন, অন অর্থ উপরে। আপ অর্থ উপরে। এখন মজার বিষয়টি হলো যদি কখনো কোনো বাংলা সেন্টেন্সের মধ্যে বা কোনো বাংলা বাক্যের মধ্যে উপরে আসে, ওই সেন্টেন্সের ভিতরে উপরে কথাটি বোঝানোর জন্য
আমরা কি অ্যাবাভ ব্যবহার করব, নাকি ওভার এই প্রিপজিশনটি ব্যবহার করব, নাকি আপন, নাকি অন, নাকি আপ? এখানে এই 5টি প্রিপজিশনের মধ্যে কোন প্রিপজিশনটি বা কোন শব্দটি আমরা উপরে এর অর্থে নিয়ে আসব বা ব্যবহার করব, এটা নিয়ে পরবর্তী লেসন বা পার্টে প্রত্যেকটি প্রিপজিশন দিয়ে 10টি করে সেন্টেন্সের ব্যবহার যখন আমরা দেখব, তখন আমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে এই সেন্টেন্সে এই প্রিপজিশনটি এই অর্থে ব্যবহার করতে হবে। এভাবে করে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা শেখাটা আপনাদের জন্য কতটা সহজ হবে আপনি কল্পনাও করতে পারবেন না। নিচে নিচে এই অর্থে ইংলিশে কি কি ওয়ার্ড আছে? নিচের জন্য আমরা ডাউন ব্যবহার করতে পারি, আন্ডার, আন্ডারনিথ, বিলো, বিনিথ। সামনে, সামনে এই কথাটি বোঝানোর জন্য ইন ফ্রন্ট অফ বা অ্যাহেড অফ, এই দুইটির কোনো একটি প্রিপজিশন আমরা ব্যবহার করতে পারি। কিছু কম্পাউন্ড প্রিপজিশন বা ফ্রেজাল প্রিপজিশন রয়েছে যেগুলো এই মেইন বা আসল প্রিপজিশন শব্দ দিয়েই তৈরি করা হয়েছে। এখানে যে কয়টি প্রিপজিশন রয়েছে এগুলোর মিনিং যদি আপনি না জানেন, তাহলে কম্পাউন্ড প্রিপজিশন বা ফ্রেজাল কিছু যে প্রিপজিশন রয়েছে ওই প্রিপজিশনগুলো আপনি ভালো করে বুঝবেন না। কেননা এখানে যে আসল বা মেইন প্রিপজিশন যেগুলো সবগুলো নিয়ে আসা হয়েছে, এগুলো দিয়েই ফ্রেজাল প্রিপজিশন বা কম্পাউন্ড প্রিপজিশন তৈরি করা হয়েছে। অতএব মেইনগুলো শিখলে আপনার ফ্রেজাল প্রিপজিশন বা কম্পাউন্ড প্রিপজিশনগুলো সহজ হয়ে যাবে। পিছনে এই বাংলা ওয়ার্ড বা শব্দটি এটা বোঝানোর জন্য ইংলিশ ভাষায় বাহাইন্ড অথবা অ্যাবাভড এই দুইটি ওয়ার্ড ব্যবহার করতে হয়। ভিতরের শব্দটির অর্থ ইনসাইড। ইনসাইড মিন ভিতরে, ইন মানেও ভিতরে, উইদিন এটার অর্থ ভিতরে, ইনটু এটার অর্থ ভিতরে, এমিড মানেও ভিতরে। আবার আরেকটি বিষয় খেয়াল করুন, যেগুলোর অর্থ সেম সেগুলো কিন্তু একই রকম কালার করা হয়েছে। অ্যামাং মানেও ভিতরে বা মাঝে, মধ্যে। তো এরকম ব্লু কালার যেগুলো দেখবেন সবগুলো একই অর্থ প্রকাশ করে। কোথায় কোথায় এরকম কালার আছে? বিটুইন মানে মধ্যে বা ভিতরে, আউটসাইড মিন বাহিরে, আবার আউট মানেও বাহিরে। আগে বা পূর্বে এই বাংলা ওয়ার্ড বা শব্দটির অর্থ প্রকাশ করার জন্য ইংলিশে বিফোর প্রিপজিশনটি আনতে হয়। পরে, পরে এই শব্দটির অর্থ প্রকাশ করার জন্য আফটার এই প্রিপজিশন ওয়ার্ড বা শব্দটি আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব। নিয়ার কাছে, টু মিন কাছে, সাথে, সাথের জন্য উইথ, পাশে বিসাইড, থেকে ফ্রম বা সিন্স, জন্য ফর, ছাড়া উইদাউট, কিন্তু বাট, বাট মানে কিন্তু, সম্পর্কে অ্যাবাউট, অ্যাবাউট অর্থ সম্পর্কে, অ্যাক্রস জুড়ে, উপর দিয়ে, ওপাশে, পেরিয়ে। অ্যাক্রস এই ওয়ার্ড বা শব্দটি বাংলা ভাষার বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। জুড়ে অর্থ করা যায়, উপর দিয়ে এই অর্থেও ব্যবহৃত হয়, ওপাশে কোনো একটি সেন্টেন্সের মধ্যে যদি ওপাশে এই কথাটি আসে সেখানে আপনি অ্যাক্রস ব্যবহার করতে পারবেন। পেরিয়ে কোনো একটি বাংলা বাক্যের মধ্যে যদি কোথাও পেরিয়ে পান সেখানেও আপনি অ্যাক্রস ইউজ করতে পারবেন। আবার এই পেরিয়ে এখানেও কিন্তু আছে। এই পাস্ট যে প্রিপজিশনটি এখানে এসেছে এটাও পেরিয়ে এর অর্থ অনেক সময় প্রকাশ করে। এগেনস্ট, এগেনস্ট মানে হলো বিরুদ্ধে বা বিপক্ষে। অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে হলো চারপাশে বা দিকে, আশেপাশে। বিভিন্ন অর্থে আমরা অ্যারাউন্ড ব্যবহার করতে পারি। অ্যালং, অ্যালং মিন বরাবর বা ধরে, ধারে, পাশে। এই বাংলা শব্দে আমরা অ্যালং ব্যবহার করতে পারি। অ্যামাং, অ্যামাং মানেও মাঝে বা মধ্যে। অ্যাজ হিসেবে। অ্যাট, অ্যাট এর অর্থ এ অথবা অন্তস্তীয় অ। এখানে দেখুন, দ্য মিটিং উইল স্টার্ট অ্যাট 9 AM। এই সেন্টেন্স বা বাক্যটির অর্থ সকাল 9টায় মিটিং শুরু হবে। এখানে দেখুন টাই, ট আকার অন্তস্তীয় অ। এই অন্তস্তীয় অ এর জন্য
অ্যাট, অ্যাট আনতে হয়, বা এই অ্যাটের অর্থ বাংলা বাক্যে অন্তস্থীয় অ আসে। কখনো কখনো এই অন্তস্থীয় অ এর পরিবর্তে এ, এরকম স্বরবর্ণ এ আছে না, এরকম এ অর্থ প্রকাশ করে এই অ্যাট, এই প্রিপোজিশন ওয়ার্ড বা শব্দটি। এই প্রিপোজিশনটি দেখুন, এটার উচ্চারণ আমাদেরকে শিখতে হবে। এই ওয়ার্ড বা শব্দটি আমরা দুইটি সিস্টেমে উচ্চারণ করতে পারি, বিয়ন্ড অথবা বিয়ন্ড। বিয়ন্ড বললেও হবে, বিয়ন্ড এভাবে উচ্চারণ করলেও সঠিক হবে। বিয়ন্ড মানে হলো বাহিরে বা অপর পার্শ্বে অথবা পরেও, এরকম বিভিন্ন অর্থে আমরা বিয়ন্ড ব্যবহার করে থাকি। প্রত্যেকটি প্রিপোজিশন ওয়ার্ড বা শব্দের অর্থ ভালোভাবে শিখে রাখতে হবে। বিটুইন মানে হলো মধ্যে, বাই, বাই অর্থ দ্বারা, দিয়ে, পাশে, মধ্যে। ডিসপাইট, ডিসপাইট অর্থ সত্ত্বেও, মধ্যেও, করলেও। ডিউরিং, ডিউরিং এই প্রিপোজিশন বা শব্দটি আমরা চলাকালীন এরকম অর্থে ব্যবহার করতে পারি। কোনো একটি সেন্টেন্সের মধ্যে সময় যেখানে থাকবে সেখানে ডিউরিং আমরা ব্যবহার করতে পারি, বা সময় জুড়ে এরকম অর্থে ডিউরিং এই শব্দটি আমরা নিয়ে আসতে পারি। সিন্স, সিন্স অর্থ থেকে অথবা যেহেতু। লাইক অর্থ মতো। অফ এই প্রিপোজিশন ওয়ার্ড বা শব্দটি কোনো একটি সেন্টেন্সের মধ্যে যদি আসে সেখানে বাংলা বাক্যে এর অর্থ প্রকাশ করবে অথবা একটা র এর মতো অর্থ প্রকাশ করবে। অফ অর্থ দূরে বা থেকে। অনটু, অনটু অর্থ উপর বা উপরে, অন মানেও উপরে। অপোজিট, অপোজিট অর্থ বিপরীতে বা উল্টো দিকে। পাস্ট, পাস্ট মানে হলো পাশ দিয়ে, পেরিয়ে, অতীত, অতিক্রম অথবা গত। পার, পার মানে হলো প্রতি, অনুসারে অথবা অনুযায়ী। রিগার্ডিং সম্পর্কে বা সম্পর্কিত অথবা সম্বন্ধে অথবা সংক্রান্ত, এই বিভিন্ন অর্থে রিগার্ডিং এই প্রিপোজিশনটি আমরা ব্যবহার করতে পারি। থ্রু, থ্রু মিন হলো দ্বারা বা মাধ্যমে। থ্রু আউট, থ্রু আউট এটার অর্থ সর্বত্র বা জুড়ে। টুওয়ার্ড, টুওয়ার্ড এটার অর্থ দিকে বা জন্য বা প্রতি। আনটিল, আনটিল অর্থ পর্যন্ত অথবা যতক্ষণ না পর্যন্ত অথবা না হওয়া পর্যন্ত অথবা না করা পর্যন্ত, এরকম অর্থে আনটিল এই প্রিপোজিশন ওয়ার্ড বা শব্দটি ব্যবহার করতে হয়। সো অনারেবল অডিয়েন্স, এরকম অনেক অনেক গুরুত্বপূর্ণ লেসন বা পার্ট যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ইংলিশ চ্যানেল 365 এই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন। সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে সবসময় ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।